বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 12তম অধ্যায়ের তামারিন। প্রথম প্রশ্নে বলা হয়েছে ইস্তাখরিজ মা ফি দারসি মিন যুরুফিজ জামানি ওয়াল মাকান। ইস্তাখরিজ বের করো, মা মানে যা, ফি দারসি অধ্যায়ের মধ্যে আছে কোন বিষয়, মিন যুরুফিজ জামানি ওয়াল মাকান, যরফিজ জামান এবং মাকান যেগুলো রয়েছে সেগুলো বের করো। তাহলে আমরা টেক্সটে যাব এবং দেখব যে কি কি রয়েছে। ওকে, তো কবলা উসবুআন, কবলা শব্দটা জরফে জামান। ওকে, আমসি জরফে জামান, ইয়াউমা সুলাসা জরফে জামান, তারপরে সালাসাত আইয়াম জরফে জামান, আল বারিহাতা জরফে জামান, তারপরে আমামাকা, আমামা জরফে মাকান, কেননা আগে, এটা কারো সম্মুখে, ওটা জায়গার দিকে ইন্ডিকেট করছে। আল আম আল মাদিয়া, তো এটা জরফে জামান। হাইসু, এটা হচ্ছে যেখানে, অর্থাৎ জরফ মাকান। তারপর তাহতা নিচে, তাহলে জরফ মাকান। তারপরে খলফা জরফ মাকান। তারপরে লাদা, এটাও এক ধরনের জরফ মাকান, এই সম্পর্কে পরে পড়ব। তারপরে হাজ সানাতা জরফ জামান, এ বছর, যেহেতু বছরের দিকে। তারপর তবিলান, তো এটা হচ্ছে লম্বা সময়, তাহলে সময় বলতে জরফ জামান। তারপরে সাম্মা সাম্মাতা, এগুলো জরফ, সেগুলো পড়ব। ইয়ৌমান, আর ধর বাদা ইয়ৌমান, তো বাদা, তারপরে ইয়ৌমান, এগুলো হচ্ছে জরফ জামান। তারপরে ওকে, কত্তু কখনোই, কখনোই না, যেটা বোঝায় পাস্টের ক্ষেত্রে, নেভার অর্থে, তো এটা হচ্ছে জরফ জামান। ওকে, আর তারপরে মিন কবলু, কবলুটাও জরফ জামান, কিন্তু সেই সম্পর্কে আমরা কম পড়েছি, আরও পড়ব ইনশাআল্লাহ। তারপরে বলা হচ্ছে ইস্তাখরিজ মাফিহি মিনাজ যুরুফিল মাবনিয়াতি। আচ্ছা, যেগুলো জরফে মাবনি রয়েছে সেগুলো বের করতে হবে। তো যেরকম যদি বলি ইয়াউমা সুলাসা, তো এটা মাবনি নয়, কারণ না, এটা ইয়াউমু হতে পারে, এই শব্দটা কখনো ইয়াউমা হতে পারে, ইয়াউমি হতে পারে, পরিবর্তন হয় শব্দগুলো, বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, কিন্তু আমসি একদম পুরোপুরি মাবনি। কবলা শব্দটাও, কবলা শব্দটা কিছুটা চেঞ্জ হয়, তবে সেটাকে তবুও মাবনি মনে করা হয়। সে সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আসবে, তখন বুঝতে পারবো। ওকে, তারপর হাইসু মাবনি, তারপর তাহতা মাবনি, খলফা মাবনি, তারপরে হাজে সানা, এটা একদমই না, তো সাম্মা সাম্মাতা, এগুলো মাবনি। তারপর কবলুটাও মাবনি, আর কত্তও মাবনি, তবে কবলু, তারপরে আগে যেটা দেখলাম যে কবলা, এই যে কবলু কবলা দুরকম হয়ে গেল, সে কারণে এটা একটু আলাদা বিষয়, সে সম্পর্কে দেখব। ওকে, তারপর 3 নম্বরে বলা হয়েছে ইস্তাখরিজ মিনহু, মানে মিনহু বলতে মিনাদ দারসি, সেখান থেকে বের করো। কি বের করতে হবে? কালিমাতিন, এই কালিমাতিন জের কেন হয়ে গেল, যাবার কেন হলো না? তো বের করতে হবে যেটা, সেটা তো মফুল। তো মফুল যেহেতু এটা জামা মুয়ান্নাস সালিম রয়েছে, সে কারণেই জের হয়েছে, যেটা আমরা আগে বারবার পড়েছি। তো এমন শব্দগুলো বের করতে হবে যেগুলো না বাচ প্রতিনিধিত্ব করছে আনিত জারফি, জারফের, যেটা ডাইরেক্ট তো জারফ নয়, কিন্তু জারফের প্রতিনিধিত্ব করছে, যেটা আমরা আগের পড়াতে দেখেছি। অর্থাৎ এগুলো যে মুদাফ হবে, নয়তো সেটা সিফাত হবে, নয়তো ইসমে ইশারা হবে, আদাদ হবে, সেভাবে। তো এই কবলা শব্দটা কিছুটা হবে। তারপরে ইয়াউমা শব্দটা, ইয়াউমা সুলাসা, কেননা মুদাফ হচ্ছে। তারপরে ওকে, ইয়াউমা শব্দটা এমনিতে জারফ, বাদ দিই, ওটা বলবো না, বরং সালাসাতা, তো এটা সংখ্যা হচ্ছে, আলা আদাদ। ওকে, তারপর তারপরে হাজি সানাতা, তো হাজি পড়েছিলাম যে ইসমে ইশারার পরের যেটা থাকবে সেটাও। তারপর তবিলান, তো লামাম কুসফিহা, তবিলান বলতে অক্তান তবিলান, কিন্তু তবিল শব্দটা উল্লেখ করা আছে, সিফাত কিন্তু অক্ত মৌসুফকে হজব করে দেওয়া হয়েছে। তো এগুলো দেখলাম। ওকে, তারপরে বলা হচ্ছে যে আইন জরুফা জামানি ওয়াল মাকানি ফিমা ইয়াতি, তো যেগুলো এসেছে আইন মানে আইডেন্টিফাই, নির্দিষ্ট করতে হবে,
চিহ্নিত করতে হবে। জুরুফা জামানি ওয়াল মাকান, এই জুরুফা যাবার কেন হয়েছে, কারণ এটা মফুলে বি, অর্থাৎ জরফে জামান এবং মাকানকে আইডেন্টিফাই করতে হবে ফি মানে মধ্যে, মা ইয়া আতি যেগুলো এসেছে সেগুলোর মধ্য থেকে। তো ইনতাজির লাহজাতান, লাহজা মানে এক মুহূর্ত, কিছুটা অল্প সময়, জাস্ট আ মুমেন্ট এরকম বলে, তো সেরকম, তো ওইটা মুমেন্ট, একটু অপেক্ষা করো। তো ইনতাজির অপেক্ষা করো, লাহজাতান, তো এটা সময়, তাই জরফে জামান। হাইসু আমার দুগা, দাঁড়াও, হাইসু যেখানে আমার তো আমি আদেশ করেছি, কা তোমাকে। তো কৈফ ওয়াকাফাতে ফেলে আমরা কৈফ হয়, সেটা আগে আমরা পড়েছি। তো হাইসু এটা জরফ মাকান। ওকে, জালাসা জুয়ারু আইন্দাল মুদিরি, জায়ের বলে যে শব্দটা হয় তার বহুবচন জুওয়ার, যেরকম হাফিজ থেকে হুফাজ, কাতিব থেকে কুত্তাব, এভাবে। তো জুওয়ার মানে হচ্ছে ভিজিটার্স, পরিদর্শক বা যারা দেখতে এসেছে। তো জালাসা জুওয়ারু, ভিজিটাররা বসেছে কোথায়, আইন্দাল মুদিরি, প্রিন্সিপালের নিকট। কতক্ষণ বসেছিল, কতক্ষণ, নিসফা সাআতিন, আধ ঘন্টা। তাহলে এখানে দুটো জরফ রয়েছে, আইন্দা এটা নিকটে তাই জরফ মাকান, আর নিসফা সাআতিন এটা নিসফা আধ ঘন্টা তাই নিসফা শব্দটা জরফ জামান। কাম সাআতান বাকিয়াল জারিহু ফিল মুস্তাশফা, জারিহ জুরহুন মানে হচ্ছে আঘাত, ক্ষত, আর সেখান থেকে জারিহ মানে আঘাতপ্রাপ্ত অর্থাৎ আহত। কাম সাআতান কতটা সময়, কত ঘন্টা বাকিয়া ছিল, আল জারিহু আহত ব্যক্তি, ফিল মুস্তাশফা হসপিটালে। তাহলে সাআতান এটা মফউল ফি বা জরফ, আর কোন জরফ জামান। আর তুসাফিরু ইলা রিয়াদি হাজা শাহরা, এই মাসে কি তুমি রিয়াদ যাবে, তো হাজা শাহরা এটা জরফ জামান। ক্বাবলাল আযানি যাহাবতা ইলাল মসজিদে আম বা'দাহু, আযানের আগে কি মসজিদে গিয়েছিলেন না পরে, তো জরফ ক্বাবলা, তারপর বা'দা, এই দুটোই জরফ জামান। সবারতু তাওয়িলান, আমি সবর করেছি, ধৈর্য ধরেছি, তাওয়িলান তো ওয়াক্তান তাওয়িলান যেটা, তাহলে জরফ জামান। নিমতা কুল্লাল লাইলি, তুমি ঘুমিয়েছো কুল্লাল লাইলি, পুরো রাত, তাহলে কুল্লাল লাইলি, কুল শব্দটা হবে জরফ জামান, যেহেতু সময়, যে সারা রাত ঘুমিয়েছো। তারপরে আসাআতাইন নিমতা আম সালাসা সাআতিন, তুমি 2 ঘন্টা ঘুমিয়েছো না 3 ঘন্টা, তাহলে সাআতাইনি আর সালাসা সাআতিন এ দুটো জরফ জামান। আয়না মাকাস্তা হাজিল মুদ্দাতা, আয়না কোথায়, মাকাস্তা তুমি ছিলে, তো আয়না শব্দটা হবে জরফ মাকান। আর হাজিল মুদ্দাতা, মুদ্দা মানে পিরিয়ড, সময়, তো এই সময়কাল বা এই সময়টা তুমি কোথায় ছিলে, তো এই সময়কালে, তাহলে হাজিল মুদ্দাতা এটা জরফ জামান। তো আয়না মাকান আর হাজিল মুদ্দাতা জামান, এগুলো কঠিন বিষয় নয়, অর্থের দিকে লক্ষ্য করলেই সহজে বোঝা যায়। 5 নম্বরে বলা হচ্ছে আইন জুরুফ জামানি ওয়াল মাকানি ফিল আয়াতিল কারীমাতিল আতিয়াতি। আইন আইডেন্টিফাই, জুরুফ জামানি ওয়াল মাকান আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড টাইম ফিল আয়াতিল কারীমাতিল আতিয়া, নিচের আগত আয়াত, সম্মানিত আয়াতগুলোতে, মহিমান্বিত আয়াত। 1 নম্বরে বলা হচ্ছে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সূরা ইউসুফের আয়াত। ওয়াজাউ, এবং জাউ তারা আসলো, কোথায় আসলো, আবাহুম তাদের বাবার কাছে, কখন, ঈশার সময় বা রাতে, ইয়াবকুন কানতে কানতে, তাহলে রাতে আসছে যে কারণে ঈশাআন যাবার হচ্ছে মানসুব, তাহলে এটা জরফে মাকান না জামান, তো জামান। তারপর বলছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা এবং আমরা বানিয়েছি, বানা ইয়াবনি আরবি শব্দ, সেখান থেকে বাংলাতেও আমরা বানানো বলি, মানে তৈরি করেছি। তো আমরা বানিয়েছি বা আমরা তৈরি করেছি, বা আমি তৈরি করেছি, ফাওকাকুম তোমাদের উপরে, কি, সাবআন 7টি, কি 7টি, তো শিদাদান শক্ত জিনিস, শক্ত বলতে আকাশ, তো 7টি শক্ত সুদৃঢ় মজবুত আকাশ, মানে সুদৃঢ় বলতে তার যে ম্যাটেরিয়াল সেটা আলাদা জিনিস, মানে এখানে লোহা লক্করের বিষয় নয়। তো যাই হোক, তাহলে সাবআন শিদাদান এগুলো সৃষ্টি করা হচ্ছে, তিনি সৃষ্টি করছেন, তো সেটা তো মাফউল বি হবে, অর্থাৎ তিনি কিছু করেছেন, কিন্তু সময় বা জায়গা কোনটার মাধ্যমে বোঝাচ্ছে, তো ফাওকা, তাই না, তাই ফাওকা হবে জরফ মাকান, যেহেতু তোমাদের উপরে। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান, সূরা নূহ আয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে, ক্বালা তিনি বললেন, রাব্বি হে আমার রব, ইন্নী নিশ্চয় আমি, এই রব্বি শব্দটা কিভাবে হে আমার রব হচ্ছে পরে বুঝবো ইনশাআল্লাহ, সেখানে কিছু বলার আছে। ইন্নী নিশ্চয় আমি, দাউতু দা ইয়া দুউ, সেখান থেকে হয় দাউতু আমি ডেকেছি, কওমি আমার কওমকে, আমি আমার কওমকে ডেকেছি বা দাওয়াত দিয়েছি,
লাইলান রাতের বেলায়, ও নাহারান এবং দিনের বেলায়। তো দিনে এবং রাতে, তাহলে লাইলান ও নাহারান দুটোই জারফ আর জারফে জামান। তারপরে বলা হচ্ছে ওমা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা। ওমা তাদরি দ্বারা ইয়াদরি মানে জানা, সেভাবে কবরের প্রশ্ন করা হবে সে সম্পর্কে আমরা জানি যে যারা মুমিন ব্যক্তি হবে তারা বলবে যে মান রব্বুকা, এর উত্তরে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যারা উত্তর দিতে পারবে না তারা কি বলবে? হা হা মানে হাই হাই, লা আদরি আমি জানি না। সেভাবে ওমা তাদরি নাফসুন, নাফস শব্দটা মুয়ান্নাস, নফস মানে কোনো নফস, কোনো সত্তা, কোনো প্রাণ। তো কোনো প্রাণ জানে না, কোনো সত্তা জানে না, কোনো নফস জানে না। মা যা মানে কি? তাকসিবু সে উপার্জন করবে, গাদান আগামীকাল। তাহলে এখানে জারফ কোথায় আছে? গাদান শব্দটা, আর এটা হচ্ছে জারফু জামান। তারপরে ওয়াকিলা লিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, সূরা জাসিয়ার আয়াত, কঠিন আয়াত। ওয়াকিলা এবং বলা হবে, ক্বালা থেকে কিলা, এটা প্যাসিভ ভার্ব, ফেল মাজহুল। ওয়াকিলা এবং বলা হবে আল ইয়াউমা আজকের দিন, নানসাকুম তোমাদেরকে ভুলে যাব, বা নাসিয়া ইয়ানসি মানে ভুলে যাওয়া বা ছেড়ে দেওয়া। তো নানসাকুম তোমাদেরকে ভুলে যাব বা ছেড়ে দেবো, মানে ওভাবে যদি আল্লাহ বলেন যে ভুলে যাব, মানে এর অর্থ মাহাজ আল্লাহ কখনোই নয় যে আল্লাহ ভুলে যান, বরং বলা হয়েছে লা ইয়াদিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা, আমার রব কখনো পথভ্রষ্ট হন না এবং কখনো ভুলে যান না, বিচ্যুত হন না, কোনো বিস্মৃতি তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু ভুলে যাওয়া বলতে ত্যাগ করা, ছেড়ে দাও। তো নানসাকুম আজকের দিনে আমি তোমাদেরকে ত্যাগ করব, ছেড়ে দেব। কামা যেমনটা, কা মানে মতো, মা মানে যা, মানে অর্থাৎ এক কথায় কামা মানে যেমনটা, কামা যেমনটা নাসিতুম তোমরা ভুলে গেছিলে। কি বলেছিলে? লিকা ইয়াউমিকুম হাযা, লিকা ইয়াউমিকুম, লিকা সাক্ষাৎ, ইয়াউমিকুম তোমাদের দিনটার, মানে আর হাযা এই, তো তোমাদের এই দিনটা সাক্ষাৎ বলতে এই দিনে আসতে হবে, সেটা ভুলে গেছিলে। তাহলে এখানে জারফ কোথায় রয়েছে? আল ইয়াউমা শব্দটা, আর সেটা কি? জারফু জামান। তারপর বলা হচ্ছে হাতি সালাসা জুমালিন তাহউই কুল্লু ওয়াহিদাতিন মিনহা আদাদান নাবা আনিল জারফি। হাতি নিয়ে এসো সালাসা জুমালিন, তিনটে বাক্য। তাহউই হাওয়া, ইয়াহউই মানে হচ্ছে টু কন্টেন সামথিং, কিছু বহন করা, যার মধ্যে কিছু থাকবে। তো যেটা ধারণ করবে, ধারণ করা শব্দটা এখানে উপযুক্ত। ধারণ করবে কি? কুল্লু ওয়াহিদাতিন মিনহা, সেগুলোর মধ্যে প্রত্যেকটি ধারণ করবে আদাদান একটি সংখ্যা। সেই সংখ্যাটা কি করবে? না বা আনিল জারফি, যেটা জারফের প্রতিনিধিত্ব করবে। তো কোরআন থেকে কিছু উদাহরণ দেখা যাক। যেরকম আমরা দেখেছি যে ওয়াম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া তো সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন। তো সাবআ লায়ালিন, তো সাবআ শব্দটা হয়ে গেল আদাদ হিসাবে জারফ হলো। তারপরে ওয়া সামানিয়াতা আইয়াম, সামানিয়াতা, তাহলে এখানেও জারফ হলো। তারপরে আচ্ছা সূরা কাহফে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা। তো লাবিসু তারা অবস্থান করেছিল, ফি কাহফিহিম তাদের সেই গুহাতে, তাদের গুহায়, সালাসামিয়াতিন সালাসা, তাহলে যাবার কেন হলো? মফুলে ফি জারফ হওয়ার কারণে। সালাসামিয়াতিন 300, সিনিনা বছর, তো 300 বছর। তাহলে এই তিনটে উদাহরণ হয়ে গেল। আর যদি নিজে থেকে বলি তাহলে আমি বললাম দিল্লিতে কয়েক মাস ছিলাম, বললাম 2 মাস ছিলাম, তাহলে বলবো যে মাকাস্তু অথবা বাকিতু ফি মদিনাতি দিল্লি শাহরাইন। 3 মাস যদি বলি তাহলে সালাসাতা আশহুরিন, 10 মাস, আশরাতা আশহুরিন। ওকে, হাদি সালাসা জুমালিন তাহউই কুল্লু ওয়াহিদিন মিনহা ইসমা ইশারাতিন নাকাবা আনিল জারফি। একই কথা বলা হয়েছে, উপরটাতে শুধু বলা ছিল আদাদ, আর এখানে ইসমে ইশারা। তাহলে কি ওরকম বললাম যে এই বছর আমি এতগুলো বই পড়ব। ওকে, আমি বললাম যে 100টি বই পড়ব। তাহলে সা আকরাউ মিআতা কুতুবিন, মিআতা কিতাবিন, সা আকরাউ মিআতা কিতাবিন, আমি 100টি বই পড়ব হাদিহিস সানাতা, এ বছর। তারপরে বললাম যে জালিকাল ইয়ৌম, যে সেই দিন তুমি এই বিষয়টা স্মরণ করবে। তাহলে বলবো যে ওয়াতাযকুরু হাযা, এবং তুমি স্মরণ করবে এটা, জালিকাল ইয়াউমা, সেই দিন। তাহলে জালিকা ইসমে ইশারা হিসেবে
আল ইয়ৌমার প্রতিনিধিত্ব করলো, আগে আসলো। তারপরে এবার যদি বলি যে হাজিহি আর জালিকা বললাম, ওকে একটা হাজা দিয়ে বলি। আমি বললাম এই মাসে আমি কোথায় যাব, কোনো জায়গা, কোনো একটা শহর বললাম, ওকে। যদি বলি কলকাতা, এই মাসে আমি কলকাতায় যাব, তো সা আযহাবু ইলা মাদিনাতি কলকাতা হাদা শাহরা, এই মাসে। তারপরে 8 নম্বরে বলা হচ্ছে আদখিল কুল্লা জারফিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন। আদখিল কুল্লা জারফিন, যে প্রবেশ করাও, কুল্লা জারফিন প্রত্যেকটি জারফে, মিম্মা ইয়াতি যেগুলো এসেছে, মিন মানে থেকে, মা ইয়াতি যা এসেছে, তো যা এসেছে সেগুলো থেকে প্রত্যেকটি জারফকে প্রবেশ করাও, ফি জুমলাতিন মুফিদাতিন, জুমলা মানে বাক্য, আর মুফিদা যেটা ফায়দা অর্থাৎ উপকার বা অর্থ প্রদান করে, অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স বা কমপ্লিট সেন্টেন্স। ক্বাবলা বা'দা ইনদা আমামা খালফা তাহতা ফাওকা হুনা সাম্মা সাম্মাতা। তাহলে বললাম ক্বাবলা, যে আমি 3 দিন আগে এসেছি, তো আতাইতু অথবা জিতু ক্বাবলা সালাসাতি আইয়ামিন, ক্বাবলা সালাসাতি আইয়ামিন, ওকে। বা'দা 7 দিন পর আমি বাড়ি যাব, তো সা আযহাবু ইলাল বাইতি বা'দা 7 আইয়ামিন ইনদা, প্রধান শিক্ষকের কাছে শিক্ষক রয়েছে, তো আল মুদারিসু ইনদাল মুদিরি, ওকে। আমামা যেরকম বাইতুল মুদিরি প্রিন্সিপালের বাড়ি, আমাম আল মাদ্রাসাতি খালফা জালাসা হামিদুন খালফা মাহমুদিন, তাহতা হাকিবাতুল মুদারিসি তাহতা আল মাকতাবি, যেটা আমরা অনেক আগেই প্রথম বইটাতে পড়েছিলাম। ফাওকা উপরে, তো আল্লাহ বলেছেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তারপরে এভাবে অনেক ফাওকা দিয়ে আরো আছে। হুনা, যে বললাম যে হামিদুন ফিল মাদিনাতুল মুনাওয়ারাতি, হুনা হুনা ফিল মাদিনাতুল মুনাওয়ারা, যে এখানেই মদিনা মুনাওয়ারায় রয়েছে। সাম্মা, যেরকম কোরআনে আছে মুতাআন সাম্মা আমিন, তো সাম্মা শব্দটা রয়েছে, যে মুতাআন তিনি আনুগত্যশীল, সাম্মা তথাই মানে সেখানে তিনি আবার কি আমিন বিশ্বস্ত। তারপরে যদি বলে যে আমি সেখানে ছিলাম 3 দিন, তাহলে বাকিদু সাম্মাতা সালাসাতা আইয়ামিন, ওকে, তাহলে সাম্মা সাম্মাতা হয়ে গেল। ওরাদা ফি দারসি, ওরাদা মানে আসা, কোনো কিছু এসেছে, তো ফি দারসি পড়ার মধ্যে, টেক্সটের মধ্যে এসেছে লাউ আরাফতু আন্নাকা তাআতি ইলা বালাদি লাস্তাকবালতুকা ফিল মাতারি, তাহলে লাউ হারফু ইমতিনাআন লি ইমতিনাআন, তো লাউকে কি বলা হয়, হারফু ইমতিনা, যে লি ইমতিনাআন, ইমতিনা মানা থেকে ইমতিনা মানে কোনো কিছু থেকে নিবৃত্তি খানতে, সেরকম বোঝায়। তো তফিদু সালাসাতা উমর, আর এটা 3টে বিষয়ে অর্থ প্রদান করে বা 3টে বিষয়ে ফায়দা দেয়। তো কি কি? 1 নম্বর হচ্ছে আশাতিয়া, এই লাউ দিয়ে শর্ত বোঝানো হয়, কিভাবে আমরা দেখব। তারপরে হচ্ছে তাকঈদ আশ-শারতিয়াতা বিজ-জামানিল মাদি, অতীতকালের সঙ্গে শর্তকে জুড়ে দেয়। তারপরে আল ইমতিনা, অর্থাৎ কোনো কিছু থেকে এটা হলে এটা হতো, মানে একটার সঙ্গে ইমতিনা বলতে, অথবা কিছু অসম্ভব বোঝানো, সেটা বুঝতে পারবো আমরা উদাহরণ দেখলে, যে অসম্ভব সে কিছু যদি এরা হতো তাহলে এরকম করতাম, মানে হয়নি, পার হয়ে গেছে। যেরকম লাউ ইজতাহাদ্দা, একসঙ্গে পড়লে লাউ ইজতাহাদ্দা, তো লাউ যদি, ইজতাহাদ্দা তুমি চেষ্টা করতে, পরিশ্রম করতে, লানা জাহাতা তুমি সফল হতে, মা আনাহু লাম তাজতাহিদ, ফালাম তানজাহ, এর অর্থ কি? তুমি চেষ্টা করনি তাই সফল হওনি। তাহলে কি হলো? ইমতিনা, অর্থাৎ কোনো কিছুর অসম্ভবতা বোঝাচ্ছে, যে হয়নি সেটা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে ইমতিনা। আবার আর একটা কি হলো, যে শর্তের সঙ্গে জুড়ে দিচ্ছে, তাই না, যে যদি করতে তাহলে এই হতো, যদি তাহলে কি হচ্ছে, একটা শর্তর সঙ্গে জুড়ে যাচ্ছে, আর শর্তটা কোনটা? পাস্টের ক্ষেত্রে, তাই 3টে বিষয় হচ্ছে। তো ইয়াক্তারিনু জওয়াবুহা আল মুসবাতু বিল্লাম, ইয়াক্তারিনু মানে একত্রিত হওয়া, জওয়াবুহা তার জবাবটা, আল মুসবাতু বিল্লাম যেটা হ্যাঁ বাচক উত্তর হয়েছে, সেটা লামের সঙ্গে জড়িত হয়েছে, যে লানা জাহাতা, লা নয় বরং লা। ওয়ালা ইয়াক্তারিনু বিহা জওয়াবুহাল মানফি ইয়াজুজু আকসুহু হাযা কালিলুন, আর এই লামটা যখন মানফি হয় তখন কম ব্যবহার হয়। যেরকম যে
এখানে দেখা যাচ্ছে যে লাউ হাদার তামসি মা শাকাউ তুকা ইলাল মুদিরি। তো এখানে মায়ের আগে লাউ এর উত্তরে মা এসেছে, তো মা শাকাউ তুকা, কিন্তু এখানে লাম না লাগালেও চলে। তো ইয়াজুজু আকসু হাদা করেন, তবে উল্টোটাও ঠিক আছে, মানে যদি আপনি বলেন লাউ ইজতাহাদা নাজাহাতা তাহলেও ঠিক আছে, আর লা নাজাহাতা এটা স্বাভাবিক, আর মা শাকাউ তুকা এটা স্বাভাবিক। এখানে যদি লাম জুড়ে দেন তাহলে ঠিক আছে, অর্থাৎ দুটোই ঠিক আছে। কিন্তু নর্মালি যখন নাফি হয়ে যায়, মা চলে আসে নাবাচক, তখন তার আগে লাজক হয় না, আর যখন থাকে না ওরকম তার আগে লাজক হয়। যেরকম লাউ সামিআতা কিসসাতাহু লাবাকাইতা, লাউ সামিআতা যদি তুমি শুনতে, কিসসাতাহু তার গল্প, লাবাকাইতা তাহলে তুমি কাঁদতে। ক্বালাল মুদারিসু লিহামিদিন, হামিদকে শিক্ষক কি বলেছেন, লাউ হাদারতা আমসি যদি গতকালকে আসতে, মা শাকাউ তুকা ইলাল মুদিরি তাহলে তোমার বিষয়ে শিকায়ত করতাম না, অভিযোগ করতাম না প্রিন্সিপালের কাছে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে হাযা তাআমুন ফাসিদুন, ফাসিদ মানে নষ্ট, বেকার হয়ে যে খারাপ খাবার, তো এই খাবারটি নষ্ট হয়ে গেছে বা এটা নষ্ট খাবার। লাউ আকালাহুন নাসু, লাউ যদি আকালাহু সেটাকে খায় আর নাসু মানুষ, লামারিদু তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে। তাহলে কি হলো, লাউ এখানে লামারিদু, কিন্তু লাউ হাদাতা ওখানে মা শাকাউ তুকা, ওখানে লাজোগানি। লাউ রাআইতা হাযাল মানজারা যাকাল মানজারা লাবাকাইতা, যদি ওই দৃশ্যটা তুমি দেখতে তাহলে লাবাকাইতা তুমি কেঁদে ফেলতে। লাউ আরিফতু আন্নার রিহলাতা লিয়াউমা মা তাআখারতু, লাউ আরিফতু লাউ আরাফতু যদি আমি জানতাম, আন্নার রিহলাতা যে সফরটা ভ্রমণটা, আলিয়াউমা রিহলা মানে ট্রিপ ট্যুর, আলিয়াউমা আজকে, তাহলে কি হতো মা তাআখারতু আমি দেরি করতাম না, আমি বিলম্ব করতাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে নাবাচক উত্তর আসবে তার আগে লা না যোগ করলেও হবে, কিন্তু যেখানে হ্যাঁবাচক উত্তর তার আগে লা যোগ করাটা অধিক যুক্তিযুক্ত এবং বেশি ব্যবহার হয়ে থাকে, তবে উল্টোটাও জায়েজ। আদখিল লাউ আলাল জুমালিল আতিয়াতি ওয়া গায়্যির মা ইয়ালজামু, যে লাউ শব্দটা প্রবেশ করাও নিচের বাক্যগুলোতে এবং যা প্রয়োজনীয় সেটা পরিবর্তন করো। দারাবানি যাকাল ওয়ালাদু দারাবতুহু, তো লাউ দারাবানি যাকাল ওয়ালাদু, লাউ দারাবানি যদি মারতো আমাকে, যাকাল ওয়ালাদু ওই ছেলেটি, লা দারাবতুহু তাহলে তাকেও আমি মারতাম। আরাফতু আন্নাল মুদারিসা মুসাফিরুন মা জিতু, তাহলে লাউ আরাফতু যদি আমি জানতাম, আন্নাল মুদারিসা যে শিক্ষক, মুসাফিরুন মুসাফির মানে মুসাফির বলতে কোথাও যাচ্ছে আর কি সে অবস্থায়, তাহলে মা জিতু এখানে কিছু যোগ করার প্রয়োজন নেই। তা আখারতু দাকিকাতাইনি ফাতাতনি তাইরাতু, তাহলে লাউ তা আখারতু দাকিকাতাইনি যদি আমি দেরি করতাম 2 মিনিট, তাহলে কি হতো লাফাতাতনি, লাফাতাতনি তাহলে এখানে লা যোগ হবে যেহেতু হ্যাঁবাচক উত্তর। ফাতা ইয়াফুতু মানে ছুটে যাওয়া বা কাউকে ছেড়ে দেওয়া, তো প্লেন আমাকে ত্যাগ করে চলে যেত, প্লেন ছুটে যেত, আর সেখান থেকে ফত, তো নামাজ ফত হয়ে জানা। সামিআতা তিলাওয়াত হাদাল ক্বারিই বাকিতা, তো লাউ সামিআতা তিলাওয়াত হাদাল ক্বারিই যদি তুমি শুনতে এই কারির তিলাওয়াত, লা বাকাইতা তাহলে তুমি কেঁদে ফেলতে। ক্বারাআতু হাদিল কিসসাতা দাহিকতু কাসীরান, তো লাউ এটা ক্বারাআতা বললে বেশি ভালো, কেননা যদি আমি পড়তাম তাহলে খুব হাসতাম, তার থেকে যদি তুমি পড়তে তাহলে হাসতে, সেটা বলাটাই বেশি স্বাভাবিক। তো লাউ ক্বারাআতা হাদিল কিসসাতা লা দাহিকতা কাসীরান, যদি তুমি এই গল্পটি পড়তে তাহলে অনেক হাসতে। আরিফতু আন্নাহু ইয়াকযিবু মা সাআদু, তো লাউ আরিফতু যদি আমি জানতাম, আন্নাহু ইয়াকযিবু যে সে মিথ্যে বলছে, মা সাআদু আমি তার সাহায্য করতাম না, তাকে সাহায্য করতাম না। তো সাআদা ইউসাআদু মানে সাহায্য করা, তো এই যেহেতু মা এসে তাই লাজো করার বিশেষ প্রয়োজন এখানে নেই। জাদাত দারাজাতি নিসফা দারজাতিন, জাদাত বেড়ে গেছে, দারাজাত মানে হচ্ছে মার্ক, ওই পরীক্ষার মার্ক, তো নিসফা দারজাতিন আধ নাম্বার। নাজাহাতু বিতাকদীরিন মুমতাজ, তাকদীর মানে গ্রেড, আর মুমতাজ মানে হচ্ছে এক্সেলেন্ট বা অসাধারণ, আউটস্ট্যান্ডিং এরকম। তো লাউ জাদাত দারাজাতি নিসফা দারজাতিন, আসলে এখানে বিনিসফি জাদা বি হয়, তো এখানে বি ছিল সে কারণে নিসফি, ও বিটা এখানে ছুটে গেছে, মুছা গেছে। জাদ লাউ জাদাত দারাজাত বিনিসফি দারজাতিন, যদি আমার মার্কস আধ মার্কস বেড়ে যেত, আধ মার্ক, তাহলে কি হতো আধা মার্কে বেড়ে গেলে লানাজাহতু বিতাকদীরিন মুমতাজিন, আমি এক্সেলেন্ট গ্রেড যেটা সেটাতে সফল হতাম, সেটা সহ। তারপর বলা হচ্ছে আকমিলের নাকসা ফি মা ইয়ালি, যেগুলো নাকিস বলতে অসম্পূর্ণ জায়গা সেগুলো পূর্ণ করো, আকমিল পূর্ণ করো। লাউ
নাজাহ লাউ ইজতাহাদ্দা, লাউ ইজতাহাদ্দা, লাউ ইজতাহাদ্দা যদি তুমি পরিশ্রম করতে, মা রাসাবদা, রাসাবা মানে ফেল করা, তাহলে মা রাসাবদা তুমি ফেল করতে না। লাউ আরাফতু আন্নাকা তাআতি ইলাল মাদিনাতি, যদি আমি জানতাম যে তুমি শহরে আসছো, তাহলে কি হতো? মা, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতাম, তাহলে লান্তাজারতুকা, আমি তোমার জন্য অপেক্ষা করতাম। অথবা তোমার জন্য এয়ারপোর্টে যেতাম, তাহলে কি হতো? যে লা জাহাবতু ইলাল মাতারি, লা জাহাবতু ইলাল মাতারি, আমি এয়ারপোর্টে যেতাম। অথবা লাস্তাকবালতুকা, আমি তোমার ইস্তেকবাল করতাম। ওকে, লামারিদ্দা, তাহলে লাউ আকালতা হাজা তাআমা, যদি এই খাবারটি তুমি খেতে, তাহলে কি হতো? লামারিদ্দা, তুমি অসুস্থ হয়ে যেতে। লাফাতাতনা রাকাআতুন, আমাদের এক রাকাত ছুটে যেত। তো কি বললাম? যে যদি আমরা দেরি করতাম, লাউ তাআখারনা কালিলান, যদি আমরা একটু দেরি করতাম, লাউ তাআখারনা কালিলান লাফাতাতনা, আমাদের থেকে ছুটে যেত রাকাআতুন, এক রাকাত। তো আদখিল লাউ ফি জুমলাতাইনি আলা আন ইয়াকুনা জাওয়াবুহা ফিল উলা মুসবাতান ওয়া ফিস সানিয়াতি মানফিয়ান। আদখিল লাউ, লাউ শব্দটি প্রবেশ করাও ফি জুমলাতাইনি, দুটো বাক্যে, আলা এই বিষয়ের উপর মাথা রেখে, যে আন ইয়াকুনা, যে কি হবে, জাওয়াবুহা তার উত্তরটা, ফিল উলা প্রথমে, মুসবাতান হ্যাঁ বাচক, ওয়া ফিস সানিয়াতি দ্বিতীয় বাক্যটা কি হবে? মানফিয়ান না বাচক। তাহলে কোরআন আয়াত থেকে বলে দিই যে লাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, তো লাউ শাআ রাব্বুকা, যদি তোমার রব চাইতেন, লাজাআলান নাসা, মানুষকে করে দিতেন। ওকে, তাহলে তারপরে হচ্ছে ওয়ালাউ শাআ আল্লাহু মা আশরাকনা, ওয়ালাউ শাআ আল্লাহু, যদি আল্লাহ চাইতেন, মা আশরাকনা, আমরা শিরক করতাম না, এটাও কোরআন আয়াত, তাহলে এটা নাফি হয়ে গেল, মানফি। ওকে, এবার বলা হচ্ছে যে মিন ক্বাবলু, মিন ক্বাবলু, তো ইউবনা ক্বাবল আও বা'দ আলা দাম্মি ইযা কুতিআ আনিল ইদাফাতি লাফজান লা মা'নান। কি বলা হলো? যে ক্বাবল আর বা'দ শব্দরা আলা ইউবনা আলা দাম্মি, অর্থাৎ দাম্মের উপরেই মাবনি হয়ে যায়, অর্থাৎ ক্বাবলু ক্বাবলু হয়ে যায়। ইযা কুতিআ আনিল ইদাফাতি লাফজান লা মা'নান, যখন শাব্দিকভাবে, অর্থগতভাবে নয়, বরং শাব্দিকভাবে যখন সেটা ইদাফা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেরকম বললাম যে মিন, তো বাদিহিম, তখন মিন বাদি চের হয়ে যাবে। মিন ক্বাবলি হাজাল, মিন ক্বাবলি হাজিহি সানাতি, মিন ক্বাবলি হাজিহি সানাতি। ওকে, তাহলে ক্বাবলি হয়ে গেল। তারপরে মিন বাদিহিম জের হয়ে গেল। ওকে, কিন্তু যখন ইদাফাত কেটে দেবো, ক্বাবলু পর্যন্ত অথবা বাদু পর্যন্ত রেখে দেবো, তখন ক্বাবলু ক্বাবলু হবে, আর বাদু বাদু হবে। তাই মিন ক্বাবলু মিন বাদু ওরকম পেশি থেকে যাবে, মিন ক্বাবলু হতে যাবে না। যখন ইদাফাত হয়ে যাবে তখনই পরিবর্তন আসে। আর যখন কিছুই থাকে না, তখন ক্বাবলাও হয়, ক্বাবলা কালিলিন, একটু আগে, তাহলে তখন জাবার হয়। সরি, ওখানে জাবার হওয়ার আগে, কারণ কি? ক্বাবলা কালিলিন, কারণ মুদাফে ইলাই রয়েছে। তাই যখন মুদাফে ইলাই থাকে না, নর্মালি ক্বাবলু বাদু বলে থেমে যাওয়া হয়, তখন শব্দটা দাম্মার উপরেই মাবনি হয়ে যায়, তখন সেটা মাবনি। তো ক্বালা তাআলা, আল্লাহ কি বলেছেন? লিল্লাহিল আমরু, আল্লাহর জন্যই আল আমর, মানে সমস্ত বিষয় বা, ওকে, এখানে আমরা বলতে আদেশ নয়, বরং বিষয়। মিন ক্বাবলু, মিন ক্বাবলু আগে, ওয়া মিন বা'দু এবং পরে। তো আগে পরে সমস্ত বিষয় কার? আল্লাহর। তামারিন আম্মা, তামারিনু আম্মাতুন, তামারিন মানে এক্সারসাইজেস, অনুশীলন সমূহ, আম্মা জেনারেল। হাতি মুদারি আল আফআলিল আতিয়াতি, নিচের ভার্বগুলোর মুদারে নিয়ে আসো। তো ইস্তাকবালা, সেখান থেকে হয় ইস্তাকবিলু। তারপরে ইন্তাজারা ইয়ান্তাজিরু, সাফারা ইউসাফিরু, এখানে ইউ হচ্ছে। সাআদা ইউসাআদু, রাহাবা ইউরাহিবু, মাকাসা ইয়ামকুসু, লাবিসা ইয়ালবাসু। তারপরে কাসাবা ইয়াকসিবু, ওয়াইলুল্লাহুম মিম্মা কাসাবাত আইদিহিম ওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকতুবুন। ওকে, ফাতা ইয়াফুতু, দাররা ইয়াদুররু। এখানে বেশ কয়েক ধরনের ভার্ব আছে, সব ভার্ব সম্পর্কে আমরা এখনো পড়িনি। দাররা, ফাতা, কাসাবা, লাবিসা, মাকাসা, এইগুলো সম্পর্কে পড়েছি, কিন্তু ইস্তাকবালা, ইন্তাজারা, সাফারা, সাআদা, রাহাবা এগুলো সম্পর্কে এখনো পড়তে বাকি আছে। হাতি মুফরাদা, জুয়ার, শিদাদ, এই দুটো শব্দের এক বচন নিয়ে আসতে হবে। তো জুয়ার জায়ের থেকে ভিজিটর, দর্শক, আর শিদাদ তো শাদীদ। হাতি জামা জারিহ আর নফস, তো জারিহ এবং নফস শব্দের বহুবচন নিয়ে আসতে হবে।
জারিহ শব্দের বহুবচন হবে জারহা, জিম র হা তারপর গলিয়া, যেরকম মুসার ক্ষেত্রে গলিয়া হয়েছে সেভাবে জারহা। আর নফস শব্দের বহুবচন হয় নুফুস অথবা আনফুস। হাতি দিদ্দা দাররা, দাররা শব্দের দিদ মানে হচ্ছে অপোজিট, বিপরীত। তো দাররা শব্দের বিপরীত শব্দ কি? নাফা, উপকার করা। নাফা, নাফা নুকসান যেটা বলে সেই নাফা। তো নুন ফা আইন, নাফা। আদখিল কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন, প্রত্যেকটি শব্দকে প্রবেশ করাতে হবে যেগুলো নিচে এসেছে সেই শব্দগুলোকে ফি জুমলাতিন মুফিদাতিন, একটি কমপ্লিট সেন্টেন্সে, মিনিংফুল সেন্টেন্সে। তো খালিন মানে ফাঁকা, জারিহ ইস্তাকবালা দাররা সাআদা ফাতা রাহাবা। ওকে, তাহলে বললাম যে এই রুমটি খালি, তো ইন্নাহা, ওকে, ইন্নাহা দিল গরফাতা খালিয়াতুন হয়ে যাবে তাহলে, ইন্নাহা দিল গরফাতা খালিয়াতুন। আর যদি বলি এই বাড়িটি খালি তাহলে ঠিক আছে, ইন্নাহা দাল বাইতা খালিন। ওকে, জারিহুন, তাহলে বললাম যে আহত ব্যক্তিটি হসপিটালে অ্যাডমিট হয়েছে। দাখালাল জারিহু ফিল মুস্তাশফা, অথবা দাখলা আল মুস্তাশফাও হয়ে যায়, দাখলাল জারিহুল মুস্তাশফা। ইস্তাকবালা, তাহলে বলবো কেউ কাউকে ইস্তেকবাল করেছে, অভ্যর্থনা জানিয়েছে, ওয়েলকাম করেছে, তাহলে বলবো ইস্তাকবালা হামিদুন আবাহু ফিল মাতারি, অথবা মুদাররিসাহু উস্তাজাহু ফিল মাতারি। ইস্তাকবালা হামিদুন, হামিদ ইস্তেকবাল জানিয়েছে উস্তাজাহু তার শিক্ষককে, ফিল মাতারি এয়ারপোর্টে। দাররা, কোরআনে রয়েছে মায়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তো দাররা ওখানে রয়েছে, সেভাবে তো বললে হবে। আর যদি নর্মালি সাধারণ সেন্টেন্সে বলি তাহলে বলবো যে বললাম যে এই পরিবেশ আমার ক্ষতি করছে, তাহলে ইন্না হাদিল বিআতা তাদুররুনি। ওকে, কঠিন হয়ে গেল, তো সহজ করে দিচ্ছি। বললাম যে খারাপ খাবারটি ক্ষতি করেছে, তাহলে দাররানি আমার ক্ষতি করেছে, আর তাআমুল ফাসিদু সাআদা সাহায্য করা, তো বললাম সাআইদনি আমাকে সাহায্য করো, সেটাও হয়ে যাবে। আর যদি বলি যে আলী হামিদকে সাহায্য করেছে, তো সাআদা আলীগুন হামিদান, ফাতা ছুটে গেছে, তো ফাতাতনি আমার থেকে ছুটে গেছে, রাকাআতুন এক রাকাত, মিন সালাতিল আসরি সালাতের আসরের নামাজের এক রাকাত ছুটে গেছে, তো মিন যোগ করতে হয় এক্ষেত্রে, কেননা মিন বলতে কোনো একটা অংশ বোঝায়, যে আসরের নামাজের থেকে এক রাকাত মানে সেই পুরো নামাজ থেকে একটা অংশ, সে কারণে মিন। রাহাবা মানে ওয়েলকাম করা, তো উরাহিবু বিকুম জামিআন, যেরকম আমি বললাম যে উরাহিবু বিকুম জামিআন আলা হাযিল কানাতি, অথবা ফি হাযিল কানাতি, কানাতুন মানে চ্যানেল, তো ফি হাযিল কানাতি এই চ্যানেলে, তো উরাহিবু বিকুম আমি আপনাদের সবাইকে স্বাগতম করছি তো এই চ্যানেলে। ওকে, সেভাবে বলা যেতে পারে, বা অন্য কিছু বলা যেতে পারে, নো প্রবলেম।